আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদের পর আমাদের যাত্রা স্বপ্নের পদ্মা সেতু কখনো যাইনি, যাওয়া পড়ে নাই। তবে আমি আর আমার বন্ধু রাকিব মিলে যাব আজকে পদ্মা সেতুর উপর দিয়ে অবশ্য যতটুকু যাওয়া যায় যাব। আমরা গাজীপুর জয়দেবপুর থেকে আমরা ট্রেনে উঠবো, ট্রেনে করে যাব আমরা কমলাপুর থেকে ওখান থেকে ট্রেনে উঠে আমরা যাব পদ্মা সেতু। আর যা যা করে যা যা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যারা ঘোরার ভিডিও পছন্দ করেন আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে চলুন, দেখতে থাকুন। আবার পদ্মা সেতু দেখার শখ নাকি? আমি কি ট্রেনের অপেক্ষা করতেছি 10:30টায় ট্রেন। 10:30, এখন বাজে কয়টা? 10টা। তাহলে আর আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। আর কমলাপুরের থেকে 11:30টায় ট্রেন। আচ্ছা, চলো আমরা চা পানি খাই। রং চা খাবো, রং চা। মালটা চা, ওয়াও। মালটা তারপরে আদা লিবু লালু মোটামুটি। জয়দেবপুর জংশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসতে আর আধা ঘন্টা সময় লাগবে। যারা তারা এখন ট্রেন উঠবে। আমরা ঢাকার 2টা টিকিট সংগ্রহ করলাম 20 টাকা করে। জয়দেবপুর থেকে দূরত্ব 34 কিলোমিটার। অনেক কষ্ট হইতেছে না? অপেক্ষার ফল সুমিষ্ট হয়, এটা আছে না? একটা ট্রেন আসছে ঢাকাগামী। দেখুন মানুষের কি অবস্থা, পুরা ট্রেন ভর্তি, ছাদ ভর্তি মানুষ। কেমনে কি? এদিকে আসো, এদিকে আসো। অবশ্যই ট্রেনে উঠছি, কিন্তু কোনো সিট নাই। পানি খাও, পানি খাও। সিট খালি নাই, সিট খালি নাই, দাঁড়ায় যেতে হবে ঢাকা। কই যাইবা, কই যাইবা? আগে ঢাকা যাই, পরে বুঝালই নাকি? সিঙ্গাপুর বাংলাদেশ খেলা দেখবো, উল্টা গেছে আমাদের মোড়। ওপরে এলিভেটেড এক্সপ্রেস, নিচ দিয়ে আমরা যাচ্ছি। আমরা কমলাপুরের কাছাকাছি এসে পড়েছি, তেজগাঁও পার হইলাম। দেখুন মোবাইল বাইরে নিয়ে হাবা মেরে নিয়ে
কমলাপুর বলতে আসে বলে শরীর চলে না, তাহলে যাম কেমনে পদ্মা সেতু? গোসল করে বললে 50 দিতে মালিক। কমলাপুর এসে পৌঁছে গেছি আমরা, এখন নামতেছি ট্রেন থেকে। হোটেলে আসছে লাঞ্চ করার জন্য। দেখি ভর্তা বা তাকে চলবে। আমাদের ট্রেন এসে পড়েছে ঢাকা টু রাজশাহী মধ্যবর্তী এক্সপ্রেস। এই ট্রেন দিয়ে আমরা যাব মাওয়া। ওই মাওয়া থেকে পদ্মা সেতু দেখবো, আমরা ঘুরবো, যা যা করবো সব আপনারা দেখতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন। দুইজন মিলা মাওয়া আগে। আমরা মাওয়া স্টেশনে এসে পড়ছি। এখন আমরা যাব পদ্মা সেতু দেখার জন্য। রেল থেকে নামলাম, এই রেল দিয়ে আসছি। ভাঙ্গা এক্সপ্রেস। এক্সপ্রেস ওয়ে এটা না, ওই পাশটা বাস চলতেছে। মধুমতি এক্সপ্রেস নাকি? বন্ধুরা দেখুন তো, দেখা মনে হয় নাকি যে বাংলাদেশের একটা রেল স্টেশন এটা। আমার কাছে মনে হচ্ছে যেমন আমরা সিঙ্গাপুরের কোনো স্টেশন আছি। এত সুন্দর মাওয়া স্টেশন করছে, মানে খুব সুন্দর দেখতে, অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আপনারা যদি এখানে আসেন আপনাদেরও মন ভরে যাবে, আসতে পারেন। আমরা আসছি যেমন ঘোরার জন্য, আপনারা ঘোরার জন্য আসতে পারেন। এই পাশেই দেখেন হাইওয়ে, এখান থেকে গাড়ি পারাপার হচ্ছে, সব পদ্মা সেতু দেওয়া উঠবে, পদ্মা সেতু পার হয়ে পরে যাবে। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। ওকে, দেখতে থাকুন। স্বপ্নের পদ্মা সেতু না? বন্ধুরা স্বপ্নের পদ্মা সেতু দেখুন। পদ্মা সেতুর এখন নিচে আছি আমরা, এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওয়াও, দেখতে থাকুন। এই দেখুন স্বপ্নের পদ্মা সেতু। কি স্বপ্নের মধ্যে সেতু? প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু। পানি নাই, পানি আসতেছে। দিকে যাই আল্লাহ ফিরে ঘাট। পেট ঠিক আছে, পেট ঠিক আছে। ওইটা কি, ওইটা কি রে, ওইটা কি, ওইটা কি দেও তো আর দিয়ে। দেখুন বিকাল হলে মানুষের কি সমাগম এই জায়গায়। এটা কি পদ্মা সেতু নাকি? কি যেন দেখার জন্য আসছে মানুষ। আর পানি যদি ভরপুর থাকে তখন তো মনে করেন মানুষের জায়গায় লইতো না। দেখেন কত মানুষ, পানি নেই পদ্মা সেতুতে, পানি নেই। আসো এদিকে, আসো আস্তে আস্তে এদিকে আসো, ধীরে ধীরে আসো, ধীরে ধীরে আসো। আমরা নিচে নামবো এখন, নিচে। আস্তে 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 আস্তে।
আমি কইতাম না স্বপ্নে পদ্মা সেতু, কারণ স্বপ্নে যেটা থাকে এটা তো বাস্তব হয় না, এটা বাস্তবে এই পদ্মা সেতু। বাস্তবে পদ্মা সেতু দেখেন, জুম করে দেখাও। জুম করে কি দেয়, ওই যে একটা যাইতেছে মনুগো গাড়ি না কি কয়, মনুগো বাস। কতই না মজা, কতই না আনন্দ। দেখুন বন্ধুরা, এখানে আসলে মন অবশ্যই ভালো হবে। আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখানে পরিবেশ খুব সুন্দর, অনেক ভালো পরিবেশ। দেখুন বন্ধুরা, নদীর পাশ থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনার ট্রলারও ভাড়া নেওয়া যায়। এই ট্রলারে করে আপনারা ঘুরতে পারবেন। দেখুন, ট্রলার আছে, স্পিড বোর্ড আছে, সব কিছু দিয়ে আপনারা ঘুরতে পারবেন। এখানে খুব সুন্দর একটা পরিবেশ। দেখুন কত সুন্দর, অনেক মানুষ। ওই দেখেন ট্রলার আসতে, দেখেন বোর্ড আসতেছে, দেখছেন। বাদ এটা বেরি বাদ। বাহ, দেখুন কত মানুষ ভাই, দেখে তো মন তো ভরেই গেছে। পদ্মা 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 রে পদ্মা। এখানে সব কিছুই পাবেন, খাবার থেকে শুরু করে সব কিছুই আছে এই জায়গায়। সম্পানে নাইয়া আমাদের চলে মন পাখি রে পরবর্তী সময়তে আর বড় হবে না। আপনারা ফাঁকে বেরিয়ে যান। বেরিয়ে যান। আপনি দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা হলে আমরা বলতে পারবো না। মাইকিং করে বলতেছে সন্ধ্যার পর এখানে থাকা নিষেধ, কোনো কিছু হইলে আমরা দায়ী না। এর জন্য আমরা এখন এখান থেকে চলে যাব। কোথায় যাবো? সারাদিন ঘুরলাম, দেখি কোথায় যাওয়া যায়। তারপর বৈশা রয়েছে, ভালোই লাগছে। হ্যাঁ, চিপা চাপা না, সেতু কর্তৃপক্ষ, সেতু কর্তৃপক্ষরা মনে হয় এতক্ষণ খেয়াল রাখছে নাকি? হ্যাঁ, ওই ব্রিজটা দেওয়া, ওই আলোটা দেওয়া, ব্রিজের আলোটা দেওয়া যায় কিনা? ব্রিজের আলো দেখা যায় দূরে তো না, আলো তো অনেক দূরে এসে পড়ছি, অনেক দূরে এসে পড়ছি, তো এর জন্য দূরে দেখা যাইতেছে। দেখুন জুম করে দেখাইতেছে, এর জন্য একটু গোলা লাগতেছে। মানুষ দেওয়া যাবে। রাতে
আরে কষ্ট পরেরটা পরে পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও রে সম্পানে নাইয়া মাওয়ার রসগোল্লা বলে বিখ্যাত। খাই দেখি কেমন লাগে, ভেরি টেস্টি নাকি? আমি এখনো খাই নাই। বললাম ফোন দিলে আবার হেভি হেভি মোবাইল ঠান্ডা হলে আবার মোটামুটি চলে খাওয়া যায়। ওকে বন্ধুরা, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।